আয়াত ৮ فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين অনুবাদ তারপর ফিরাউনের লোকজন তাকে কুড়িয়ে নিল। এর পরিণাম তো এই ছিল যে সে তাদের শত্রু ও দুঃখের কারণ হবে। নিঃসন্দেহে ফিরাউন, হামান ও তাদের বাহিনী ছিল অপরাধী। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ এটা তাদের উদ্দেশ্য ছিল না, বরং এ ছিল তাদের কাজের পরিণাম, যা তাদের জন্য নির্ধারিত ছিল। তারা এমন এক শিশুকে উঠাচ্ছিল যার হাতে শেষ পর্যন্ত তাদেরকে ধ্বংস হতে হবে। দেখুন কুরতুবী, ফাতহুল কাদির। আয়াত ৯ وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون অনুবাদ ফিরাউনের স্ত্রী বলল, এ শিশু আমার ও তোমার নয়ন প্রীতিকর, একে হত্যা করো না, সে আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি। প্রকৃতপক্ষে ওরা এর পরিণাম উপলব্ধি করতে পারেনি। আয়াত ১০ وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين অনুবাদ আর মূসা জননীর হৃদয়ে অস্থির হয়ে পড়েছিল, যাতে সে আস্থাশীল হয়, সেজন্য আমরা তার হৃদয়কে দৃঢ় করে না দিলে সে তার পরিচয় তো প্রকাশ করেই দিত।